দেখুন, কেউ দেখলেই কিন্তু চিনতে পারবে না যে এটা মার্কেট থেকে কেনা কি বাড়িতে বানানো। আর এরকম একটা একটা হবে। দেখুন, আমরা মার্কেট থেকে যেরকম চাউমিন কিনে আনি আর বাড়িতে বানাই, ঠিক দেখুন সেরকম কিন্তু একটা একটা হয়েছে। দেখুন, নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চাউমিন বানাবো বাড়িতেই, খুব সহজ পদ্ধতিতে, আর সেই সঙ্গে রান্নাও করব। বাচ্চারা কিন্তু হঠাৎ দেখবেন একটু ফাস্টফুড খেতে যায়, তো দোকান থেকে কিনে আনো, তারপরে বানাও। কিন্তু বাড়িতে যদি খুব সহজে বানিয়ে বাচ্চাদের দেওয়া যায়, আমরা বড়রাও কিন্তু চাউমিন খেতে ভালোবাসি, তো সেটা যদি বাড়িতে খুব সহজে বানানো যায়, কোনো রকম মন লাগবে না, আবার বোতল চাটু মানে খুব ঝামেলা নেই, খুব সহজে আমি আজকে বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। পুরো ভিডিওটা দেখলে স্কিপ না করে। চাউমিনের জন্য প্রথমে আগে ডো বানিয়ে নেবো, তার জন্য ময়দা নিয়েছি, আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়ে বানাতে পারেন। প্রথমে নিয়ে নেব ময়দা, যতটা বানাবো সেরকম একটা মাপ করে ময়দা নেব, খুব বেশি নেব না। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ, খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ রান্নার মধ্যে আবার লবণ পড়বে তো। আর দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। এবার অল্প অল্প জল দেবো আর মাখাবো, একসঙ্গে পুরো জল দেবো না। ডোটা একটু ঠেসে ঠেসে মাখিয়ে নেবো। ডোটা ঠিক এরকম একটু মাঝামাঝি শক্ত করে মাখিয়ে নিতে হবে, একদম নরম না আবার একদম শক্ত না, এরকম। আর ডোটা যেন টানলে এরকম টান খায়, টক করে যেন এরকম ছিঁড়ে না দেয়। দেখুন ছিঁড়ছে না, কিন্তু অনেক সময় পরে ছিঁড়ছে, এরকম ভাবে ডোটা মাখিয়ে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তবে আপনারা চাইলে ভিজে কাপড় দিয়ে একটু এইভাবে চাপা দিয়ে রাখতে পারেন। এখানে আমি সবজি নিয়েছি, ক্যাপসিকাম আর গাজর, তবে আপনারা চাইলে এর মধ্যে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন। এগুলোকে কুচি কুচি করে কেটে নেবো, একটু লম্বা লম্বা কাটবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা এতটা লাগবে না আমার, তো সেই একইভাবে লম্বা লম্বা করে ক্যাপসিকামটাও কেটে নেব। দশ মিনিট মতো হয়ে গেছে, সবজিগুলো কেটে নিয়েছি, এবার চাউমিনটা বানিয়ে নেব। আর একবার একটু মাখিয়ে নিয়েছি, এবার এর থেকে আমি মাঝারি সাইজ করে লেচি কেটে নেব। 3টে লেচি বানিয়ে নিয়েছি, আলাদা সাইডে চাপা দিয়ে রেখে দেবো। আলাদা একটা থালা নিয়েছি, সামান্য একটু ময়দা নিয়ে নেব। এবার লেচিগুলো বেলে নেব, পুরো থালাময় আমি বেলে নিয়েছি। এবার ছুরির সাহায্যে একদম সরু সরু করে কেটে নেব। আপনারা দেখুন, এই যে ছুরির সাহায্যে কেটে নিলাম, এবার হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নেব। এটা ছোট, এটা খুব একটা বড় হবে না। দেখুন একটা ছোট হয়ে গেল। এরকম করে করে আমি কেটে নেবো, আগে সবগুলো কেটে নেই, তবে কিন্তু ঠিক এরকম সরু সরু করে কেটে নিতে হবে। আর বেলাটা আপনাদের দেখিয়ে দেই, ঠিক আমি রুটির মতো করে বেলে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু টানলে বড় হবে। খুব সহজে এইভাবে কিন্তু প্রত্যেকেই বানাতে পারবেন। কিছুটা কেটে নিয়েছি, আলাদা একটা পাত্রের মধ্যে একটু ময়দা মাখিয়ে নেব, এগুলো এইভাবে গোল করে নেব। তবে এটা নরম হাতে করতে হবে, খুব চাপ দিলে আবার হতে চাইবে না, সরে আসবে। থালাতেও খুব সুন্দর হচ্ছে, দেখুন দেখুন একদম চাউমিনের মতো হয়ে গেছে। এটা হয়তো একটু সময় লাগবে, তবে সব জিনিস বানাতে গেলে একটু সময় লাগে। দেখুন এটা যত টানবো তত কিন্তু বড় হবে। এই একটা হয়ে গেল, দেখুন একদম চাউমিনের মতো হয়ে গেছে। এই সাইডে আমি জলটা বসিয়েছি, জলটা প্রায় ফুটে উঠেছে। এর মধ্যে 2 চামচ মতো সাদা তেল দেব। এর মধ্যে কিন্তু আমি লবণ দেব না, ময়দার মধ্যে লবণ দিয়ে মাখিয়েছি, সেই জন্য এর মধ্যে আর লবণ দিলাম না, শুধু সাদা তেলে দেব। জলটা ফুটে উঠুক। সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন চাউমিন একদম দেখতে দোকানের মতো লাগছে না? দেখলে কিন্তু কেউ চিনতেই পারবে না। কিছুটা আমি তুলে নিয়েছি, সবগুলো একসঙ্গে করলে কিন্তু জড়িয়ে যাবে। দেখুন একদম দেখতে দোকানের মতো লাগছে না? কোন রকম মোল্ড ছাড়া কিন্তু বাড়িতেই বানানো যাবে এরকম খুব সহজ ভাবে। জলের মধ্যে দিয়ে দেবো এবার। প্রথম অবস্থাতে খুন্তি দেবো না, এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, ফুটতে দেবো। যদিও জড়িয়ে যায়, তবে জলের মধ্যে দেবার পরে কিন্তু দেখুন সবগুলো একটা একটা করে এরকম ছাড়িয়ে যাবে। বানানোর পরে যখন থালায় রাখবেন
সামান্য একটু তেল ছিটিয়ে দিবেন। আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য আপনাদের দেখাতে পারেন। একটু তেল ছিটিয়ে দিলে তাহলে আর কিন্তু একটার একটা জড়াবে না। আর দেখুন সবগুলো এরকম একটা একটা ছাড়িয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন কেউ দেখলেই কিন্তু চিনতে পারবে না যে এটা মার্কেট থেকে কেনা কি বাড়িতে বানানো। আর এরকম একটা একটা হবে। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু পাত্রে ঢেলে নেব, ছিদ্রযুক্ত গামলার মধ্যে ঢেলে নেব, তাহলে জলটা ঝরে যাবে। তাতে খেলিয়ে দেবো, দিয়ে একটু ফ্যানের নিচে রেখে দেবো। দেখুন আমরা মার্কেট থেকে যেরকম চাউমিন কিনে আনি আর বাড়িতে বানাই, ঠিক দেখুন সেরকম কিন্তু একটা একটা হয়েছে। দেখুন রান্নার জন্য আলাদা একটা কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দেবো। গরম হয়ে গেলে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেবো। ডিমটা একদম ঝুরি ভাজার মতো করে ভেজে নেব। ডিমটা এরকম ঝুরি ভাজার মতো করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়ার মধ্যে চাউমিন ভাজার জন্য তেল দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা মিনিট 2 ভেজে নেব। তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো, গাজর কুচি। মিডিয়াম আছে সবজিটা ভেজে নেব। সব রকম সবজি কিন্তু খানিকক্ষণ ভেজে নিয়েছি। বেশ দেখুন সবজিটা এরকম সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সবজিটা সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা দেওয়ার পরে কাঁচা চাউমিনটা আগে 2 মিনিট ভেজে নেব। লবণ দেওয়া ছিল ময়দা মাখানোর মধ্যে, এর মধ্যে আরও অল্প পরিমাণ লবণ দেবো। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। 1 চামচে 3 ভাগের 1 ভাগ সয়া সস দেবো, সামান্য একটু পরিমাণে। এখানে নিয়েছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলার মধ্যে কিন্তু 10 রকম মশলা দিয়ে বানানো, সেই জন্য নতুন করে এর মধ্যে মশলা দিতে হবে না। এই ম্যাগি মশলাটা সবটাই দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো মশলা দেওয়ার সাথে সাথে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। মশলা দিয়ে চাউমিনটা 2 মিনিট ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। কোন রকম মোল ছাড়াই চাউমিন ভাজাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। কিছুটা আলাদা পাত্রে রেখে দিয়েছি সবার জন্য, আর কিছুটা আমি নিয়েছি খাবো। দারুন। বাড়িতে বানানো চাউমিন বাজারের চাউমিনের থেকেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে বাড়িতে এত কষ্ট করে না বানিয়ে দোকান থেকে কিনে আনবো, কিন্তু কি বলেন তো বন্ধুরা, আমরা তো দোকান থেকে সবসময় কিনে আনি, কিন্তু নিজে হাতে বানিয়ে খাওয়ার স্বাদ আর আনন্দটাই আলাদা। আর বাইরের জিনিস তো সবসময় হয়তো পরিষ্কার ভাবে তৈরিও করে না। তো আপনারা ঝটপট যদি বাচ্চারা বায়না করে বা বড়দের খেতে ইচ্ছে করে, এরকম খুব সহজে বানিয়ে দিতে পারেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সহজ পদ্ধতিতে একদম চাউমিন পদ্ধতিটা বানানো বা রেসিপিটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।